31শে ডিসেম্বরই কি শেষ তারিখ? এই তারিখের মধ্যে বায়োমেট্রিক আপডেট করতেই হবে, না হলে নতুন বছর থেকে রান্নার গ্যাসে ভর্তুকি মিলবে না। অনেকে দাবি করছেন বায়োমেট্রিক আপডেট না করালে নাকি রান্নার গ্যাসই মিলবে না, কিন্তু আসল সত্যিটা কি? কিভাবে করবেন বায়োমেট্রিক আপডেট? প্রথমেই বলে রাখি, গ্যাসের বায়োমেট্রিক আপডেটের শেষ দিন বলে কোনো তারিখ ধার্য করে দেয়নি কেন্দ্র। নির্ধারিত একটা সময়ের মধ্যে বায়োমেট্রিকের কাজ শেষ করতে বলা হয়েছে ডিস্ট্রিবিউটরদের। এর কোনো ডেডলাইন দেওয়া হয়নি, অর্থাৎ 31শে ডিসেম্বরের পরেও আপনি গিয়ে বায়োমেট্রিক আপডেট করাতে পারবেন। অতিরিক্ত টাকা লাগবে? আমরা বেশ কয়েকদিন ধরে অভিযোগ শুনছি অনেক গ্যাস ডিস্ট্রিবিউটরই বায়োমেট্রিক আপডেটের জন্য টাকা নিচ্ছেন, কেউ আবার 190 টাকা দিয়ে গ্যাসের পাইপ গছিয়ে দিচ্ছেন। বায়োমেট্রিকের জন্য ডিস্ট্রিবিউটরকে 1 টাকাও দিতে হবে না। বায়োমেট্রিকের সঙ্গে গ্যাসের পাইপ রেগুলেটর কেনার কোনো যোগাযোগ নেই। নিরাপত্তার বিষয় সম্পূর্ণ আলাদা, এর সঙ্গে বায়োমেট্রিকের কোনো যোগাযোগই নেই। ফলে ডিস্ট্রিবিউটর আপনাকে জোর করে এগুলি কেনাতে পারে না। যদি কোনো ডিস্ট্রিবিউটর টাকা নেন বায়োমেট্রিকের জন্য, তাহলে সঙ্গে সঙ্গে গ্যাস কোম্পানিকে জানান। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে গ্যাস কোম্পানি। কোনো ডিস্ট্রিবিউটর টাকা নিলে সরাসরি ফোন করতে হবে 1800-233-3555। এই নম্বরে ফোন করে ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে অভিযোগ জানান। এরপর আরও একটি খবর বাজারে রটেছে, বায়োমেট্রিক না করলে ভর্তুকি আসবে না। এটাও সম্পূর্ণ ভুয়ো খবর। এমন কোনো নির্দেশিকা দেয়নি কেন্দ্র কিংবা এলপিজি ডিস্ট্রিবিউটর সংস্থাগুলি। এর সঙ্গে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি লম্বা লাইন পড়ছে, দাঁড়িয়ে রয়েছেন অনেক বয়স্ক মানুষও, হয়রানির শিকার হচ্ছেন। তাদের জন্য আরেক জানকারি, শীঘ্রই ফেস রেকগনিশনের মাধ্যমে অ্যাপ নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়াও চালু হবে। এখানেই শেষ নয়, বাড়িতে গ্যাস ডেলিভারি দিতে আসেন যে কর্মীরা, তাঁদেরও দ্রুত প্রশিক্ষণ দেওয়ার ভাবনা রয়েছে ডিস্ট্রিবিউটরদের, যাতে বাড়িতেই বায়োমেট্রিকের কাজ করা যায়। এই নিয়ম মানলে আর আপনাকে হয়রানির শিকার হতে হবে না। ও আরও একটা তথ্য, আধার ভেরিফিকেশনের জন্য কোনো টাকা দিতে হবে না। আধার সংক্রান্ত সমস্যার জন্য আলাদা দলও গঠন করেছে ইন্ডিয়ান অয়েল। আপনি বাড়ি বসেই মোবাইল কিংবা কম্পিউটারে আধার কার্ডের সঙ্গে লিংক করতে পারেন। TV9 বাংলা ডিজিটাল।